ওয়েস্ট বেঙ্গলে জব পরীক্ষার্থী তোমরা কি রেডি আছো? কারণ তোমরা জানো সরকার বদলের সাথে সাথে তোমাদের মোস্ট প্রবাবলি রিক্রুটমেন্ট সার্কেল যেটা আগে ছিল সেরকম তোমাদের কন্টিনিউ হতে থাকবে। তো এই যে একটা অপরচুনিটি, এই অপরচুনিটিতে তোমাদের একটা নিজেকে প্রশ্ন করতে হবে যে ভ্যাকান্সি যদি আসে, সমস্ত কিছু আসে, তুমি কি রেডি? পে কমিশন না আসলেও ডিএ তোমাদের ইনক্রিজ হবে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট জব অ্যান্ড স্টেট গভর্নমেন্টের জবের যে একটা মেন ডিফারেন্স ছিল, কি ডিফারেন্স ছিল? হাই স্যালারি, ঠিক আছে? তো সেই ডিফারেন্সটা তোমাদের আর থাকবে না। আর সব থেকে বেস্ট ইম্পর্টেন্ট কি, ওয়েস্ট বেঙ্গল জবের মজাটা কি, সেখানে তুমি ওয়েস্ট বেঙ্গলেই থাকবে। তুমি যদি একবারে কি বলবো 0.5-এর জন্য সিলেক্ট হও, তাও সে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকছো। সাথে কি তোমাদের যাদের এজ হয়ে গেছে তাদের বছর বাড়িয়ে দিয়েছে, যারা অনেকগুলো এক্সাম দিতে পারেনি, বিশেষ করে রিক্রুটমেন্ট হয়নি বলে এক্সাম পার হয়ে গেছে তাদের, তো তোমাদের দেখতে গেলে ওভারঅল তোমাদের সমস্ত কিছু ফেভারে। বাট তুমি কি তোমার নিজের ফেভারে? একটা প্রশ্ন করো যে তুমি কি তোমার নিজের ফেভারে আছো? সিস্টেম তোমাদের ফেভারে আসছে, রিক্রুটমেন্ট তোমাদের ফেভারে আসছে, তুমি কি নিজের ফেভারে আছো? মানে তুমি নিজের ফেভারে তখনই থাকবে যখন তুমি নিজেকে বলবে যে হ্যাঁ আমি রেডি আছি, আমি এবার র্যান্ডম স্টাডি করব না। এর রিজনটা কি আমি কেন বলছি, দেখো তোমাদের এখনকার কম্পিটিটিভ এক্সামে যদি চাকরি পেতে হয় তো সেক্ষেত্রে তোমাকে মেনলি তোমাকে স্ট্রাকচারভাবে পড়তে হয়, ঠিক আছে? স্ট্রাকচারভাবে বলতে কি বোঝাতে চাইছে, তোমাদের একটা প্রপার স্ট্রাকচার থাকা উচিত, প্রপার নলেজ থাকা উচিত সিলেবাসের, অ্যান্ড সেই জিনিসটার একটা বাউন্ডারি করে নিয়ে সেটাকে কন্টিনিউয়াস করা উচিত। তুমি যদি র্যান্ডম স্টাডি করো, র্যান্ডম স্টাডি করলে কোনো এক্সামই ক্লিয়ার হবে না। কেন আমি এই কথাটা বলছি, কারণ আমি অলরেডি এক্সাম ক্লিয়ার করেছি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস। তো আমার অভিজ্ঞতা থেকে আমি জানি যে কোনো এক্সাম ক্লিয়ার করতে গেলে স্ট্রাকচার প্রিপারেশনটাই মেন। তো চাকরি নিয়ে কথা বলবো, ওয়েস্ট বেঙ্গলে যেগুলো রিক্রুটমেন্ট হয় যাদের সিলেবাসটা কি সেম, সিলেবাসটা সেম, এমনকি প্যাটার্নটাও তোমাদের 90%-এর কাছাকাছি সেম। তো তোমরা যদি এই যতগুলো এক্সাম আছো সেই এক্সামের যদি প্রিপারেশন করতে চাও, তোমাকে একটাই স্টাডি প্ল্যান তৈরি করতে হবে এবং সেই স্ট্র্যাটেজিকে ফলো করে তুমি সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন করতে পারো। দেখো এখানে লেখা আছে অফিস ওয়ার্ক, অ্যান্ড এদিকে লেখা আছে পুলিশ ওয়ার্ক, অ্যান্ড লাস্টে আছে টিচিং। তো এখানে অফিস ওয়ার্কের মধ্যে আমি কী কী রেখেছি দেখো, পিএসসি মিসলেনিয়াসের, ক্লার্কশিপের, ফুড এসআই, অ্যান্ড গ্রুপ সি, গ্রুপ ডি, আইসিডিএস সুপারভাইজার, অ্যান্ড কিছু কিছু মাঝে মাঝে আসে। তো এই জিনিসগুলো হচ্ছে আমি অফিস ওয়ার্কের মধ্যে রেখেছি। অ্যান্ড পুলিশ ওয়ার্কের মধ্যে দেখো ডব্লিউবিপি আছে, তাদের কনস্টেবল এসআই, কেপির কনস্টেবল এসআই, এক্সাইজের কনস্টেবল এসআই, কিছু কিছু সময় জেল ওয়ার্ডার আছে। তো এইগুলো হচ্ছে তোমাদের কিসের মধ্যে, পুলিশের মধ্যে। টিচিংয়ের মধ্যে হচ্ছে তোমাদের টেটের প্রথম পরীক্ষাটা। সবারই সিলেবাস অ্যান্ড প্যাটার্ন ওভারঅল সেম। তো তুমি যদি এই যে সামনের অপরচুনিটি আসছে, এই অপরচুনিটিটাকে তুমি যদি গ্র্যাপস করতে চাও, তুমি যদি ওটাকে নিতে চাও, তাহলে তোমাকে কী করতে হবে, মাথায় রাখতে হবে, তোমাকে এখন থেকে স্ট্রাকচারভাবে প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে। তো এবার স্ট্রাকচারভাবে প্রিপারেশন কাকে বলে, এটা কেন প্রয়োজন? তোমরা যখন চাকরি প্রিপারেশন স্টার্ট করো, প্রথমে থাকে প্রচণ্ড কি এনার্জি, যে আমি এই পড়বো ওই পড়বো। কিছুদিন পরে জানতে পারো যে তোমরা যতই কিছু পড়ছো তোমাদের পরীক্ষা হলে সেই নাম্বার পাচ্ছ না। প্রচুর পরিমাণে দুর্নীতি, চিটিং, অ্যান্ড ওভারঅল অনেক একটা যে সিস্টেম ছিল সেই সিস্টেমটাই নষ্ট ছিল। শুধুমাত্র সরকারি সিস্টেম না, তোমার সিস্টেম প্লাস সরকারি সিস্টেম, দুটো সিস্টেমই প্রবলেম। তো এই এখন যে তোমাদের সরকারের সিস্টেমটা মোস্ট প্রবাবলি ঠিক হবে, তো তোমার সিস্টেমটাও তোমাকে ঠিক রাখতে হবে, তাহলে তুমি চাকরিটা পাবে। তো তোমার সিস্টেমটা ঠিক করতে গেলে 4-5টা জিনিস তোমাদের মাথায় রাখতে হয়। এক নম্বর হচ্ছে কি, তোমাদের সবসময় প্রিপারেশনে অ্যাকাউন্টেবিলিটি রাখতে হয়। অ্যাকাউন্টেবিলিটি মানে দায়বদ্ধতা। তোমাকে একটা প্রপারভাবে পড়বে, একদিন পড়লাম 10 দিন পড়লাম না তা করলে হবে না, তোমাকে কন্টিনিউয়াস 7 থেকে 8 মাস পড়তে হবে, ঠিক আছে? 2 নম্বর কি, তোমাদের প্রপার যে সিলেবাসটা দেখে নিলে সেই সিলেবাসের মধ্যে গণ্ডিতেই থাকবে, এদিক ওদিকে র্যান্ডম ছোটাছুটি করবে না। 3rd নাম্বারে হচ্ছে তোমাদের জানতে হবে কোর সাবজেক্টটা কি। কোর সাবজেক্ট দেখো, আমি যতগুলো এক্সাম বলেছি তাদের আমি বলেছি প্যাটার্ন সেম। কেন বলছি কথাটা, কারণ এদের কোর সাবজেক্ট বলতে কি বোঝায়, যে সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। যেমন অ্যারিথমেটিক, ঠিক আছে? অ্যারিথমেটিক কিছু কিছু সময় মেনসুরেশন অ্যাডভান্স হালকা আসে, বাট অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি গ্রামার মোস্ট বেশিরভাগ, অ্যান্ড জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড রিজনিং, এইটা হচ্ছে তোমাদের 99% যতগুলো এক্সাম বলেছি তাতে সেম, ঠিক আছে? কোনো কোনো এক্সামে কী চলে আসে, ডেসক্রিপটিভ, মানে টিয়ার 2-তে ডেসক্রিপটিভ আসে, আর কোনো সময় টাইপিং আসে। তো আমি যদি বলি এইটুকু জিনিস তোমাদের মেন, তোমাদের কোনো এক্সাম টার্গেট করে যদি প্রিপারেশন হতে হয়, স্ট্রাকচার প্রিপারেশনের মধ্যে আর একটা জিনিস থাকে এক্সাম প্রিপারেশন, ঠিক আছে? এক্সামকে টার্গেট করে নিলাম যে আমার সামনে পিএসসি মিসলেনিয়াসের নোটিফিকেশন বেরিয়েছে, আমি এইটার জন্য পড়বো, দিয়ে চাকরি পেয়ে যাবো, এরকমভাবে চাকরি হয় না। দেখো পিএসসি মিসলেনিয়াসে চাকরি সেই পাবে যে আগে থেকে স্ট্রাকচারভাবে পড়ছে কন্টিনিউয়াস, ঠিক আছে? এই যে নোটিফিকেশন বেরাবে, দিয়ে 5-10 দিন পড়বো, দিয়ে হয়ে গেল, তা নয়। তুমি এখন থেকে বললেও হবে, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে কোনো এক্সাম টার্গেট নয়, কি তোমাকে মাথায় রাখতে হবে সিলেবাস অ্যান্ড প্যাটার্ন। অর্থাৎ সিলেবাস আর প্যাটার্ন তুমি জেনে গেলে যে কি এইটা তোমার কোর জিনিস, এই জিনিসটা করলে এদিকে 6, এদিকে 6, টোটাল 12খানা এক্সাম তোমার, তো তুমি রেডি হয়ে যাচ্ছ, তাই না?
তো তুমি এক্সাম কবে পরীক্ষার নোটিফিকেশন বেরোবে সেটা না করে তোমাকে এই যে সিলেবাসটাকে তুমি কমপ্লিট করে রাখো। অ্যান্ড কীভাবে করতে হবে, তোমাকে লিমিটেড বই রাখতে হবে, মাল্টিপল রিভিশন করতে হবে, মক টেস্ট দিতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাগাতে হবে। অ্যান্ড তোমাকে কী করতে হবে, ওভারঅল যতবার পারো ততবার ওটাকে রিপিট করো। তো এইটাকে বলা হয় স্ট্রাকচার প্রিপারেশন, ঠিক আছে, যেখানে থাকা যাবে না কোনো কনফিউশন, ঠিক আছে, কনফিউশন থাকা যাবে না। অ্যান্ড 2 নম্বর কী হচ্ছে কোর সাবজেক্ট প্রিপারেশন। আমি যেটা বললাম যে তোমাদের সাবজেক্ট তো সেম, তোমাকে এবার প্রশ্ন আসছে তুমি যদি এই জিনিসটা করো তাহলে তুমি একটা বেটার ক্যান্ডিডেট, না যে কোনো ফর্ম ফিল আপ যখন হচ্ছে নোটিফিকেশন বেরাচ্ছে তখন কিছু দিনের জন্য এক্সাম নিয়ে পড়ছে সে বেশি বেটার ক্যান্ডিডেট, তার চাকরি পাওয়া বেশি চান্স হয়ে যাচ্ছে। যে স্ট্রাকচারভাবে এখন থেকে পড়ছে তার চান্স বেশি নয় কি? তো তোমাকে মাথায় রাখতে হবে এখন থেকে সমস্ত এক্সাম কথা ভুলে গিয়ে তোমার মাথায় রাখতে হবে যে বিগ অপরচুনিটি আসছে, ঠিক আছে। তো এই বিগ অপরচুনিটির মধ্যে পুলিশ এক্সাম অ্যান্ড অফিস ওয়ার্ক বোথ, মানে দুটোই আছে। তো তোমাকে দুটো যদি তুমি যে কোনো একটা এক্সাম গ্র্যাপস করে তুমি বেরিয়ে যেতে চাও আনএমপ্লয়মেন্ট থেকে, ঠিক আছে, তো মাথায় রাখতে হবে একবার স্ট্রাকচার প্রিপারেশন করতে। তো এই ইউটিউব চ্যানেলটা আমার খোলার মেন উদ্দেশ্যই হচ্ছে স্ট্রাকচার প্রিপারেশনে তোমাদের গাইড করা, কারণ আমি অলরেডি সমস্ত স্ট্রাকচার প্রিপারেশন থেকে পেয়েছি অলরেডি। সো তোমাদের আমি বলবো যে একবার প্রিপারেশন করো, এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করো। আমি 1 বাই 1 সমস্ত স্ট্র্যাটেজি, বুক লিস্ট অ্যান্ড যত কিছুভাবে তোমাদের হেল্প করতে পারি, ঠিক আছে, তোমাদের প্রিপারেশনে বেস্ট করতে পারি সেইটা আমি করব। তার সাথে প্যারালালি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, কারণ এই টেলিগ্রামে আমার ফিউচারে বহু বড় প্ল্যান আছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জব অ্যাসপারেন্টদের নিয়ে। তো এইখানে আমি প্রশ্ন করব যে গাইডেন্স, এবার প্রশ্ন আসছে গাইডেন্স কেন দরকার। দেখো স্ট্রাকচার প্রিপারেশনের মেন প্রবলেম কি, র্যান্ডম স্টাডি অ্যান্ড কনফিউশন, ঠিক আছে। কারণ আমি যদি ইউটিউব খুলি, তোমরা দেখো ইউটিউব খুললে কি আসে, সামনে র্যান্ডম তোমাদের ভিডিও আসছে। সেই ভিডিওতে তুমি যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটাচ্ছ, তারপরে লাস্টে নিজেকে প্রশ্ন করবা তোমার ওর মধ্যে কোনো কি ইনপুট হয়েছে, মানে কোনো আউটপুট হয়েছে। তো ইনপুট আউটপুট কোনো কিছুই থাকে না, ঠিক আছে। তোমার যে একটা এফোর্ট লাগালে, টাইম ইনভেস্ট করলে সেখান থেকে, তো তোমাকে মাথায় রাখতে হবে র্যান্ডম স্টাডি বন্ধ করতে হবে, ঠিক আছে। র্যান্ডম স্টাডি বন্ধ করে তোমাকে একবার প্রিপারেশন 100% গাইডেন্স লিখতে হবে। তা গাইডেন্স তার কাছ থেকেই নাও যে সে অলরেডি এই যে খ্যাচা ব্যাচার মধ্যে দিয়ে গিয়েছে। আমি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, ঠিক আছে, আমিও জানি যে কতটা প্রিপারেশন কঠিন ছিল, আমারও প্রিপারেশন করতে প্রচুর লেগেছে, সময় লেগেছে। আমার অলরেডি একটা চ্যানেল আছে আদিমধু এসএসসি, তো ওই চ্যানেলে অলরেডি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। তো আমি এটাই বলবো যে তোমরা স্ট্রাকচারভাবে একবার পড়ো।